মুক্তির নতুন চক্রান্তের ফাঁদে এবার পা দিয়ে দিল ঋতুজা সহ পুরো পরিবার। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কম্পাস হঠাৎ করে জানতে পারে যে এখানে গ্যাস লিক হবে। তখনই কম্পাস বলতে লাগলো ওই লোকগুলোদেরকে বাঁচাতে হবে, ওই লোকগুলো ঘুমিয়ে পড়েছে, ওদেরকে আমাদেরকে বের করতে হবে। এরপরে কম্পাস অনেক ডাকাডাকি করে কিন্তু ওরা কিছুতে ঘুম থেকে উঠে না। তখনই মেঘবালা কম্পাস বিহানের দাদা সবাই ঘরের মধ্যে ঢুকে পড়ে, একে একে সবাইকে চিৎকার করতে থাকে, উঠে পড়ুন দাদা, গ্যাস লিক করেছে। এরপরে ওরা উঠে সবাই ছুটাছুটি করে বেরিয়ে যায়, কিন্তু কম্পাস কিছুতে সেখান থেকে বেরোতে পারে না। কম্পাসের জুতোটা এমনভাবে আটকে যায় যে কম্পাস সেখানে আটকা পড়ে যায়। অন্যদিকে দেখা যায় বিহান বলতে লাগলো কম্পাস কোথায়, কম্পাস এখনো বেরোনি কেন? মেঘবালা তখন বলতে লাগলো বিহান কম্পাস তো ভিতরে গিয়েছে লোকদেরকে বের করার জন্য, কিন্তু কি হয়েছে কিছুই তো বুঝতে পারছি না। তখনই বিহান ছুটে যায় ভিতরে, আর সেখানে গিয়ে দেখতে পায় কম্পাস ভিতরে আটকা পড়ে আছে। তখন বিহান কম্পাস বলে চিৎকার করে কম্পাসের কাছে ছুটে যায়, আর কম্পাসকে ওখান থেকে বের করার চেষ্টা করতে থাকে। এক পর্যায়ে কম্পাসের কে সেখান থেকে জুতোটা ছাড়িয়ে বের করতে গেলে তখনই দেখতে পায় আরও কয়েকজন লোক সেখানে আটকা পড়ে আছে। তখন বিহান বলতে লাগলো ওদেরকেও বের করতে হবে। তারপর তাড়াহুড়ো করে ওই লোকদেরকেও চিৎকার চেঁচামেচি করে যে মুহূর্তে ওরা ওই ঘর থেকে বেরিয়েছে, তখনই হঠাৎ করে বিকট আওয়াজ হয়ে ঘরটার মধ্যে আগুন লেগে যায়। আর তখন মেঘবালা বলতে লাগলো ভাগ্যিস অল্পের জন্য আজকে আমরা সবাই বেঁচে গিয়েছি। কম্পাস যদি সেই কথাটা না জানতো তাহলে সবাই সবাই এখানে মারা যেত। তখন বিহান কম্পাসকে জড়িয়ে ধরে বলতে লাগলো কম্পাস কম্পাস আমার না প্রচণ্ড ভয় করছে। কম্পাস তখন বলতে লাগলো বিহান স্যার, এভাবে ভয় পাবে না। আজকে আপনারা না থাকলে কি এতগুলো লোককে আমি একা উদ্ধার করতে পারতাম? এতগুলো লোক আজকানে এখানেই গ্যাস লিক হয়ে মারা যেত। এরপরে কম্পাসকে নিয়ে বাড়ি ফিরে আসে। এদিকে অখিলেশ বাবুরা সবাই খুব খুশি হয়ে যায়। অখিলেশ তখন বলতে লাগলো অনেক বড় বিপদের হাত থেকে আমরা বেঁচে গিয়েছি। কিঞ্জলও তখন বলতে লাগলো হ্যাঁ, অনেক বড় বিপদের হাত থেকে আমরা বেঁচে গিয়েছি, না হলে আমাদের বাড়িটা আজকে তখনই নিলাম হয়ে যেত। আমরা কি করতাম কিছু বুঝতে পারছি না। কম্পাসের বানানো সেই যন্ত্রটা বিক্রি করে মোটামুটি আমরা অর্ধেকটা লোন পরিশোধ করতে পেরেছি। তাই তাই আজকে আমরা এই বাড়িতে এখনো বসে আছি। তখনই ঋতুজা হাসতে থাকে। বিহান তখন বলতে লাগলো ভালোই তো হয়েছে কাকামণি, তাহলে সবটা সবটা তাহলে কি কম্পাসের জন্য হয়েছে? অখিলেশ তখন কম্পাসের কাছে এসে বলতে লাগলো আমি কি বলে তোমাকে যে ধন্যবাদ দেবো কম্পাস, আমি বুঝতে পারছি না। তুমি না অনেক বড় হো, তুমি আজকে আমাদের যে উপকারটা করেছো সেই উপকারের কথা আমি কোনো দিন ভুলতে পারবো না। তখন বিহান তার মাকে বলতে লাগলো মা তুমি কেন এইভাবে হাঁটছো, তুমি কেন কিছু বলছো না? তখন ঋতুজা বলতে লাগলো আমি কি বলবো, এক সময় এই মেয়েটাকে নিয়ে অনেকেই এই চক্রান্ত করেছে, অনেক ক্ষতি করার চেষ্টা করেছে এই মেয়েটার, কিন্তু আজকে শেষ মুহূর্তে এই মেয়েটাই আমাদের সবাইকে বাঁচিয়ে দিল। কি কিঞ্জল, আমি কি কিছু ভুল বলছি? কিঞ্জল তখন বলতে লাগলো বৌদি একদম ঠিক কথাই বলেছ। তারপরে ঋতু কম্পাসের কাছে এসে বলতে লাগলো তুই কি করে পারিস, কি করে পারিস সবকিছু এইভাবে নীরবে সহ্য করতে? কম্পাস তখন বলতে লাগলো মা এসব কথা বাদ দাও না, এসব কথা বাদ দাও। কিন্তু ঋতুজা তখন বলতে লাগলো তুই সব কিছু ভুলে যেতে পারলেও আমি পারি না। আমাকে যে কষ্ট দে, যে আঘাত দে, আমি না তার প্রতি কিছুতেই সহানুভূতি দেখাতে পারি না, কারণ আমার তাকে দেখলে রাগটা উঠে যায়। তুই কি করে পারছিস? কম্পাস তখন বলতে লাগলো মা মা তুমি কোনো চিন্তা করো না। আর তখনই সেই মুহূর্তে বাড়িতে চলে আসে অরিন। অরিনকে দেখে রীতিমতো সবাই চমকে যায়। অরিনের গলায় মালা দেওয়া, আর অরিনের মা তখন বলতে লাগলো কি ব্যাপার অরিন তুই এসা যে? এইদিকে মোনালিসা চিৎকার চেঁচামেচি শুরু করে বাড়িতে, আর বলতে লাগলো দাদু দাদু প্রত্যেকবার কম্পাসরা এইভাবে জিতে যায়, আমরা হেরে যাই, এটা হতে পারে না। এত কষ্ট করে বাড়িতে আগুন লাগিয়ে গয়নাগুলি চুরি করে এনেছি, তারপর দেখো, তারপর ওরা পথের ভিখারি হলো না। তারপর ঠিক কম্পাস ওই যন্ত্রটা বিক্রি করে ওদেরকে মুক্ত করে দিল। তখন সেখানে থাকা মুক্তি এমনকি কমলের চৌধুরী সবাই বলতে লাগলো এভাবে উত্তেজিত হলে তো চলবে না, আমাদের যা করা ধীরে সুস্থে করতে হবে। ওদের মতো এমন একজন প্রভাবশালী লোকদেরকে হঠাৎ করে রাস্তায় বসিয়ে দেওয়া না, এটা একটা টাফ বিষয়, আর সেটা আমাদের খুব ধৈর্য ধরে করতে হবে। ও তখন অভিজ্ঞানবাবু বলতে লাগলো এই মোনালিসা তুই এভাবে কেন যে চিৎকার চেঁচামেচি করছিস, ধৈর্য ধরতে হবে তো? তখন বলতে লাগলো না দাদু আমি কিছুতেই ধৈর্য ধরতে পারবো না। এদিকে অরিনকে এই অবস্থায় দেখে অরিনের মা প্রচণ্ড রেগে যখন
অরিনকে মারার জন্য ছুটে যায়। তখন ঋতু বলতে লাগলো, এই কি করছিস? ছোট, ছোট থাম। আমি ওর সাথে কথা বলছি। এরপরে অরিনকে বলতে লাগলো, "অরিন এসব ফাজলামোর মানে কি? কি হয়েছে?" অরিন তখন বলতে লাগলো, "আমি বিয়ে করেছি।" তখনই কিঞ্জল বলতে লাগলো, "তোর মাথা কি ঠিক আছে? ও তো বয়সে তোর থেকে অনেক বড়। তুই ওকে বিয়ে করেছিস তার মানে?" মাহি তখন বলতে লাগলো, "আমি সবটা এখন বুঝতে পারছি। তুই লুকিয়ে, লুকিয়ে তাহলে ওর সাথে কথা বলিস?" এদিকে মুক্তি প্ল্যান করে বলতে লাগলো, "আমি আমার বড় অস্ত্রটা ওই বাড়িতে পাঠিয়ে দিয়েছি। এবার আমার ঢোকার পালা।"